অসহায়কে অবজ্ঞা করা উচিত নয়, কারণ মানুষ মাত্রেই জীবনের কোনো কোনো সময় অসহায়তার শিকার হবে। তুমি নিজেকে যতটা ভালো পরামর্শ দিতে পারো, অন্য কেউ ততটা পারে না। পরিবেশ কোনো কোনো সময় যখন সঠিক পথে চলতে বিঘ্নের সৃষ্টি করে, ঠিক তখনই প্রকৃত বন্ধুর পরামর্শ নিতে হবে। পরিশ্রমী লোকের স্বাস্থ্য ভালো, কিন্তু অতিরিক্ত পরিশ্রম স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। যে জীবনে পরিশ্রম নাই, সে জীবন যেন একটা গুরুতর অপরাধ, এবং যে পরিশ্রম করায় আনন্দ নাই, তাহা পশুত্ব। ঈর্ষা হতে আত্মরক্ষা করা উচিত, কিন্তু যে ঈর্ষার আত্মশুদ্ধির সম্ভাবনা রয়েছে, তা কিছুতেই পরিত্যাগ করা উচিত নয়। কেহ তোমার উপকার করিলে প্রতিদানে তাহার উপকার করা তোমার কর্তব্য, কিন্তু কেহ তোমার ক্ষতি করিলে প্রতিদানে তাহার উপকার করা তোমার পক্ষে অপরিহার্য। প্রত্যেক সমাজের নিজের ভিতরেও এই একই কথা, যে মানুষকে মানুষ সম্মান করিতে পারে না, সে মানুষকে মানুষ উপকার করিতে অক্ষম। তিনটি অভ্যাসের নির্ধারিত তিনটি পুরস্কার রয়েছে: ক্ষমতার পুরস্কার শান্তি, ক্ষুধাভীরুতার পুরস্কার মর্যাদা প্রাপ্তি, এবং সেবার পুরস্কার নেতৃত্ব লাভ। পুণ্য কাজ করা কষ্টকর, কিন্তু সে কষ্টটা ক্ষণস্থায়ী, আর পুণ্য কাজটি চিরস্থায়ী। মন্দ কাজ করা সুখকর, কিন্তু সেই সুখটা ক্ষণস্থায়ী, আর মন্দ কাজটা দীর্ঘস্থায়ী। সামান্য ব্যাপারে যে বিশ্বস্ত, বড় ব্যাপারেও সে বিশ্বস্ত হবে। সামান্য ব্যাপারে যে অবিশ্বস্ত, সে বড় ব্যাপারেও অবিশ্বস্ত হবে। নির্বুধের বন্ধুত্ব এড়িয়ে চলা উচিত, কেননা সে ভালো করতে চাইলেও মন্দ করে ফেলবে। বোকা লোকদের বেশি কথা না বলাই ভালো, কারণ কথাবার্তায় তাদের বোকামি প্রকাশ পায়। বোকা লোকেরা হচ্ছে এমনি একটা আসন, যার উপর চালাক লোকেরা সহজেই বসতে পারে। যে ব্যক্তি প্রশ্ন করে কিছু জানতে চায়, সে বোকা হয় 5 মিনিটের জন্য, আর জানার বান করে যে কখনোই প্রশ্ন করে না, সে বোকা বনে থাকে সারা জীবন। একজন বোকা লোক 1 ঘন্টা সময়ের মধ্যে এত প্রশ্ন করতে পারে যে একজন জ্ঞানী ব্যক্তি 7 বছরেও উত্তর দিয়ে তা শেষ করতে পারবে না।